নমস্কার, আমি পূজাস ড্রিম প্ল্যানেটে আপনাদের সবাইকে স্বাগত। আজ শুক্রবার, এখন বাজে সকাল প্রায় 7টা হয়ে গেছে। আপনাদেরকে ঘড়িতে দেখালাম যে আমি প্রায় 6টার দিকে উঠেছি, আর উঠে সমস্ত বাসি কাজ যা থাকে সমস্ত সেরে নিয়েছি। এরপর প্রথমে আগে গ্যাসটা জেলে আমি দুধটা বসিয়ে দিলাম, আর এখানে চিকেনটা বের করে রেখেছি। আজকে ভাবলাম যে একটু চিকেন দিয়ে একটু পোলাও করে নেবো। আর এদিকে আমি বোতলগুলো সব ভরে নিচ্ছি। সকাল সকাল এই ছোটো ছোটো কাজগুলো সেরে নিলে অনেকটা কাজ হালকা হয়ে যায়। এরপর ফ্রিজ থেকে একটু ফলগুলো বের করে নেবো। আসলে ফ্রিজের ভেতরে তো সব ঠান্ডা থাকে, সেটাকে সঙ্গে সঙ্গে বের করে খাওয়ানো যায় না। তাই সকালবেলায় ভাবলাম যে একটু আপেল, একটু আম, একটু লেবু এগুলো একটু বের করে রাখি। এরপর ভাবলাম হাতে যখন একটু সময় আছে, একটু অল্প জামা কাপড় ছিল সেগুলো একটু কেচে নিই। আর এই যে আমি কেচে দিয়েছি, আর অতনুকে বলবো ঘুম থেকে উঠে ও অফিস যাওয়ার আগে সমস্ত শুকোতে দিয়ে যাবে ছাদে, তাহলে আমার একটু সুবিধা হবে। আর এখানে দেখুন আমার দুধটা উতলে গেছে। আর এখানে আমি এই জন্য আমি চালটাও ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে চিকেনের লেগ পিসগুলো নিয়েছি, একটু বড় বড় চিকেনগুলো নিলে সুবিধা হয়। আর একেবারে রান্নাটা বসিয়ে দেবো, হয়েও যাবে তাড়াতাড়ি। আর এই জন্য দেখুন আমি একটু বড় কড়াই নিয়েছি, একেবারে দুবেলারই করে নেব। এই বড় কড়াইতে প্রথমে একটু গোটা গরম মশলা, একটু তেজপাতা ফোড়ন দিয়েছি। আর রান্নাটা করি সাদা তেলে আর একটু ঘি। এরপর আমি দেখুন আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। অতনু, আমার ছেলে, ওদের জন্য আলুটা বেশি করে দেওয়া। আবার অতনুকে টিফিনেও দিয়ে দেবো। এই একটা রান্নাই করছি আজকে, কারণ আজকে বেলায় একটু আমার ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্টটা করতে যাব বলে আজকে ছেলেটাকে স্কুলেও পাঠাইনি। একবার ব্লাড দেওয়ার পর আমার মাথা ঘুরে পড়ে গেছিলাম। তো বাড়িতে যেহেতু আমি একা, সেই ভয়টাও কাজ করছে, তো তাই আজকে ওকে স্কুলে পাঠালাম না। ওকে নিয়েই আমি যাব ব্লাড দিতে। আর ফিরে যদি শরীরটা খারাপ লাগে, তাই জন্য একেবারে এই রান্নাটা করে নিচ্ছি। এই রান্নাটা করলে তরকারি বেশি লাগে না। এই একটা রান্না দিয়েই ভাত খেয়ে নেওয়া যায়, এই পোলাওটা। আর আমার ছেলে, আমার বর ভীষণ ভালোবাসে। দেখুন কথা বলতে বলতে আমার আলু ভাজাও রেডি হয়ে গেছে। একটু আলুটা একটু লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে। এরপর একটু বেশ খানিকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি, আর এটা শুধু পেঁয়াজ ভাজাই লাগে, আর লাগে একটু আদা রসুন বাটা, আর কিচ্ছু লাগে না। চাইলে একটু টমেটো দেওয়া যায়, কিন্তু টমেটোর যা দাম, তাই টমেটো ছাড়াই একটু দই দেবো। আমি দই দিয়েই করবো, বেশ ভালো লাগে খেতে। আর এটা আমি অনেকবারই করি, মাঝে মাঝে যখন আমার একটু কাজে তাড়া থাকে কিংবা ছুটির দিনে, তখন আমি এই একটা রান্না করেই আমি সবাইকে খাইয়ে দিই। আর একটু বুদ্ধি করে চললে সব কাজই সারা হয়ে যায়। আর যে দেখুন পেঁয়াজটা এবার আমি ভাজতে দিয়েছি, একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজটা। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন হয়ে আসবে, এরপর আমি দিয়ে দেবো চিকেনের পিসগুলো। এরপর চিকেনটাও আমি ওই পেঁয়াজের সাথেই ভাজবো, তাহলে বেশি টেস্ট আসে। আর চিকেনটা একটু ভাজা ভাজা হলে খেতেও বেশ ভালো লাগে। আর এই পেঁয়াজের সাথে একটু তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় ভাজার সাথে সাথে। তো দেখুন আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি চিকেনগুলোকে, যেহেতু একটু বড় বড় পিস।
এরপর দিলাম একটু নুন আর একটু আদা রসুন বাটা। এই আদা রসুন বাটাটা ওই ওই পেঁয়াজ আর চিকেনের সাথে আমি কষবো একসাথে। আর দিলাম এবার একটু টক দই, আর টক দইটাও আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নেবো। আর আপনারা চাইলে এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি লঙ্কার গুঁড়ো দিইনি যেহেতু আমার ছেলেটা খাবে। আর লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটাও বেশ ভালো আসে আর খেতেও একটু ঝাল ঝাল হয়। আমি লঙ্কার গুঁড়োর বদলে আমি শুধু গোটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর একটু দিচ্ছি দেখুন ওপর থেকে গোটা গরম মশলা শুধু। আর গোটা গরম মশলার বদলে আপনারা বিরিয়ানি মশলাও ব্যবহার করতে পারেন, সেটাতেও ভালো টেস্ট আসে। যেহেতু আমার ছেলে খাবে তার জন্য আমি আজকে ওইগুলো দিচ্ছি না, খুবই সাধারণভাবে করছি, কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল। আমার ছেলে তো খুবই খুশি হয়ে খেয়েছিল, আপনারা সেটা দেখতেই পাবেন। এরপর চাল আর আলু সব দিয়ে দিলাম, আর দিলাম পরিমাণ মতো একটু দুধ, হাফ দুধ আর হাফ জল। আর দিয়ে দেখুন মানে যত কাপ চাল, আমার 4 কাপ চাল, তাই জন্য আমি 8 কাপ জল। এবার 8 কাপ জলের মধ্যে আমি 4 কাপ দুধ আর 4 কাপ জল এইভাবেই মিশিয়ে দিয়েছি। দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি। আর দিয়েছি দেখুন একটা শিল নোড়ার একটা নোড়াটা দিয়ে চেপে রেখেছি যাতে ভাপটা না বেরিয়ে যায়। আর এরপর রান্না করতে করতে আমি সমস্ত বাসন মেজে নিয়েছি, কারণ ওদিকে আমার আবার যেতে হবে, তাই কাজ ফেলে রাখলে চলবে না। তাই রান্না করতে করতে আমি অর্ধেক রান্নার বাসন মেজে নিয়েছি। আর দেখুন এই যে একবার ঢাকা চাপাটা খুললাম, খুলে দেখলাম যে আলুটা সেদ্ধ হচ্ছে কিনা, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগছে যেহেতু গোটা গোটা আলু দিয়েছি। আর আলুটা দেওয়ার সময় আমি একটু এই কাঁটা চামচেই একটু ফুটো করে দিয়েছিলাম যাতে সেদ্ধটা হয়, কিন্তু দেখছি এখনো একটু সেদ্ধটা বাকি আছে, তাই আবার একটু ঢাকা দিয়ে দিলাম। এরপর তো অতনু বেরিয়ে যাওয়ার পর স্নান করে আমি আর ছেলে চলে গেছিলাম রক্ত দিতে। আর দেখুন ও তো দেখেছে আমাকে রক্ত দিতে কেমন, তাই ওই যে আমার রক্ত দেওয়ার জায়গাটা ওই যে হাত দিয়ে দেখছে। আমার তো একটু ব্যথাও আছে। আর এরপর দেখুন আমাদের হাতে একটু সময় ছিল, তাই ভাবলাম যে সামনেই তো রথ আসছে। আর এই যে দেখুন আমার ছেলে কেমন করেছিল এই রথটাকে, এই জগন্নাথ বলরাম, তাই আজকে একটু জগন্নাথটা পরিষ্কার করে আমরা ভেবেছি রং করব। এই রান্নাটা করলে ছেলের আমার তর্স হয় না, ওকে তাড়াতাড়ি করে খাবার দিতে হয়, তাই জন্য ছেলেকে আবার তাড়াতাড়ি করে খাইয়ে চলে এলাম ছাদে। ছাদে এসে কিছু জামা কাপড় ছিল তোলার ছিল, সেগুলো তুলে আজকে এখানেই ব্লগটা শেষ করব, কারণ বিকালবেলা ছেলেটাকে একটু আবার পড়ানোর ছিল আর শরীরটা একটু খারাপ লাগছিল, আর ওই জন্য ভিডিও শ্যুট করতে পারিনি। তো দেখুন এই যে আমার ছেলে দেখুন জামা কাপড় তুলেছে আর এই বালতির মধ্যেও চেয়ার করে বসেছে, আর কত রকম কি অঙ্গভঙ্গি করছে, কত কি শিখে যাচ্ছে আস্তে আস্তে আমার এই ছেলেটা। এরপর রাতে আমার শরীর খারাপ দেখে আমার ছেলে আমার জন্য, আমি ওকে বলিনি, ও নিজেই এসে গোপালকে বললো যে মাম্মাম আমি গোপালকে শুইয়ে দিচ্ছি। আর আমি ওর সাথে সাথে থাকি। দেখুন আমার ছেলে আজকে আমার কাজটা করে দিল। ও মানে সত্যি গোপু সোনাও হয়তো চাইছে যে যে আমার ছেলে ওকে ঘুম পাড়িয়ে দিক। এরপর আমরা খেয়ে শুয়ে পড়লাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের একটি ব্লগে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন।